হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা তো বেশ ভালোই আছি। আর কেন ভালো আছি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা না হয় কিছুক্ষণের জন্য সারপ্রাইজই থাক। তার আগেই বলি, দেখে ওই দেখো আমার দুষ্টুকে আমি তার একমাত্র বউয়ের কাছে রেখে আমি আর আমার ননদ একটুখানি অল্প স্বল্প সাজুগুজু করে কিন্তু বেরিয়ে পড়েছি। চলো এবার অটোই করে যাওয়া যাক। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি বলো তো? সেটা তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু আমার ব্লগটি স্কিপ না করে দেখতে হবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর ফলো করে পাশে থেকো। আমিও কিন্তু সবার পাশে আছি, কথা দিচ্ছি। যাই হোক, অটোয় বসে পড়েছি, এবার চলেই যাই। চলো বলেই দিই কোথায় এসেছি। গেছি হচ্ছে আমাদের দমদম ক্যান্টনমেন্টের সুভাষনগর সুপার মার্কেটে। আর সেখানে কেন যাচ্ছি বলো তো? ওই যে দূরে দেখতে পাচ্ছ লাল কাপড়ে জড়ানো হাঁড়ি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছো। এই হাঁড়িটা ছোট থেকে বড় কে না চেনে বলো? এই হাঁড়িটার সামনে গেলেই পেটের ছুঁচোগুলো যেন বলতে থাকে আয় আয় আয়, মানে খাই খাই করতে থাকে। যাই হোক, এখন আমি বিরিয়ানি অর্ডার দিয়ে দেবো। আর আমি আমার ননদকে জিজ্ঞেস করছিলাম, বলো তো প্যাকেট নেব, কী বৃত্তান্ত, এই সব আর কি। তারপরে আমরা বিরিয়ানির অর্ডার দিয়ে দেখো এখানে প্যাকেট করছে, আর আমরা কিন্তু চলে গেলাম একটু ঘুরু করতে। কোথায় বলো তো? আমাদের নতুন মেট্রো স্টেশন, আমাদের ক্যান্টনমেন্টে। আর সেখানেই এসেছি অবশ্য। সেখানে গিয়ে একটু র্যাম্প ওয়াক করে নিলাম। তারপরে আর কি একটু ফটো টটো সব তুলে সেখান থেকে আমরা চলে আসলাম আবার আমাদের মেন গন্তব্যস্থলে। যাই হোক, এই যে মানে নিজের প্রথম রোজগার বলে কথা, সেইটুকু দিয়ে যে পরিবারের সবার মুখে একটু হাসি ফোটানো, এটাই কিন্তু অনেক। খেতে তো আমরা সবসময় পারি, আমরা তো সবসময় খেয়ে থাকি, কিন্তু এই যে প্রথম আমি পেমেন্টটা পেয়েছি আর তাই দিয়ে সবার জন্য একটু বিরিয়ানি এনেছি, এটাই যেন অনেক শান্তি লাগছিলো আমার জন্য। সত্যি খুবই আনন্দ লাগছিলো যে ঠিক আছে সবাই মিলে একটু আনন্দ করব, আর কি চাই বলো তো। আর হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলেই গেছিলাম, বিরিয়ানির শেষে আমরা কিন্তু আইসক্রিমও নিয়েছিলাম। একটু লাস্ট পাতা আইসক্রিম হলে কেমন হয় বলো তো? তার থেকে বেশি ভালো হয় যদি একটু কোল্ড ড্রিঙ্কস থাকে। কোল্ড ড্রিঙ্কস থাকলে তো পুরো বিরিয়ানির খাওয়াটাই পুরো জমে যায়, কি বলো বন্ধুরা? শেষমেশ বাড়িতে এসে আমরা কিন্তু বাবানকে খেতে দিয়েছিলাম, আর বাবানের খাওয়া হয়ে গেছে। এইবার সবার শেষে আমি আর তোমাদের দাদাভাই বসে পড়েছি। তো তোমাদের দাদাভাই বললো যে আমাকে আর নিতে হবে না, তোমরাই তোলো। তারপরে আমি আর আমার পুচকু বসে গেছি। আমার পুচকুকে বললাম, তুমি কি একটু ঝাল খাবে? ও সবসময় না লঙ্কাটা দেখলেই বলে দাও দাও, এদিকে আমি মুখে দিলেই আর বলে কি ঝাল ঝাল। তারপরে দেখো রাইসটা কত ঝুরঝুরে, আর তার সঙ্গে আমি আমার কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। তো স্যালাড দিতে কোনো মতে হয়তো ভুলে গেছিলো। আর বিরিয়ানির সাথে আলুটা না হলে কীরকম হয় বলো তো? আলুটা তো না থাকলে মনেই হয় না যেন বিরিয়ানি খাচ্ছি। আর মাংসের পিসটাও কিন্তু ছিল বেশ বড় সড়ো। যাই হোক, বিরিয়ানিটা খেতে খুবই সুন্দর ছিল। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।